আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। তো গত পর্বে আমরা হেস্টিয়ার যে থিম অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সম্পর্কে জেনেছিলাম। এখানে ফ্রন্ট পেজ সেকশন রয়েছে কিছু, এরপরে হেডার অপশন আছে। এখান থেকে আমরা কিভাবে কি চেঞ্জ করব সেটা প্রজেক্ট করা অবস্থায় দেখব। তো বেসিক যেই চেঞ্জগুলো আমাদের করা প্রয়োজন সেগুলো আমরা একটু করে আসি। আমরা এখানে কিছু পোস্ট নিয়েছি, আমরা কিছু পেজ ক্রিয়েট করব এবং একটা মেনু ক্রিয়েট করব। তো ডিফল্ট যে দুইটা পেজ এখানে ক্রিয়েট করা আছে সেগুলো আমরা ডিলিট করে দিব। এরপরে আমরা আমাদের নিজেদের মতো করে কিছু পেজ ক্রিয়েট করে নিব। প্রথমে দিব হচ্ছে হোম পেজ, পাবলিশ, পরে হচ্ছে সার্ভিসেস, পাবলিশ। এই পেজগুলো আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে অন্যান্য কোনো পেজ দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। গ্যালারি, অ্যাবাউট আস, আর একটা পেজ নিব আপাতত, সেটা হচ্ছে ব্লগ। এরপরে সেটিংসের রিডিং অপশনে এসে এখান থেকে আমরা আমাদের হোম পেজটা চেনাই দিব এবং ব্লগ পেজটা চেনাই দিব, পোস্ট পেজটা দিয়ে সেভ। এখন যদি আমাদের সাইটে আসি তো সাইটের লুকটা আমরা দেখতে পারবো, এই ধরনের একটা লুক আসছে। তো এখন আমরা দেখব যে এই যে বেসিক যেই ডিজাইনটা আসছে বা বেসিক যেই মডিউলগুলো আসছে এইগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো তার আগে আমরা একটা মেনু অ্যাসাইন করে নিই, হচ্ছে মেইন মেনু। মেইন মেনুতে আমাদের যে পেজগুলো ছিল আমরা সবগুলো পেজই রাখবো, বাট আমাদের পেজগুলো একটু অ্যালাইন করে দেবো। এখানে হচ্ছে হোম পেজটা প্রথমেই থাক, ব্লগ পেজটা একদম লাস্টে, এর আগে হচ্ছে কন্ট্যাক্ট পেজ, এরপরে সার্ভিসটা একটু উপরে, গ্যালারি, অ্যাবাউট আস। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। সেভ করে এটা একটু রিলোড দিয়ে আমরা দেখতে পাবো যে এখানে মেনুটা চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা একটু কাস্টমাইজারে যাব। কাস্টমাইজারে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রন্ট পেজ সেটিংস, ফ্রন্ট পেজ সেকশন নামে একটা অপশন আছে। এইটার ভিতরে মূলত যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব এখানে ফ্রন্ট পেজটার ডিজাইনের জন্য। এছাড়া আর বাকি যে অপশনগুলো আছে সেটা অলমোস্ট সেম। হেডার অপশনসের ভিতরে গেলে আমরা টপ বারে একটা অপশন থাকে, সেই অপশনটা চেঞ্জ করতে পারবো। নেভিগেশন, আমরা নেভিগেশনে যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেটা আমরা দেখতে পারবো। এখান থেকে নেভিগেশন যদি আমরা চেঞ্জ করে দিই, লোগোটা দেখবো যে মাঝখানে চলে আসছে, নেভিগেশনটা একদম মাঝে চলে আসছে। এরপরে এটা যদি এভাবে সিলেক্ট করে দিই তখন দেখবো যে এখানে কিছু একটা লেখা চলে আসছে এবং নিচে নেভিগেশনটা শো করতেছে। এই ধরনের লেআউটগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এছাড়া অ্যানাবল সার্চ ইন মেনু, মেনুতে যদি কোনো সার্চ অপশন রাখতে চাই আমরা চাইলে এখানে একটা সার্চ অপশন দিয়ে রাখতে পারি। এখান থেকে কোনো কিছু আমাদের ওয়েবসাইট থেকে সার্চ দেওয়া যাবে। এরপরে যে অপশনটা আছে হেডার সেটিংস, এটার ভিতরে গেলে হচ্ছে হেডারের কিছু বেসিক লেআউট আর কি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। হেডারে যদি কোনো ইমেজ দেওয়ার প্রয়োজন পড়ে আমরা চাইলে এখানে অ্যাড নিউ ইমেজ দিয়ে সেট করে দিতে পারবো। ঠিক আছে, তো এরপরে ফুটার অপশন আছে, এখান থেকে আমরা ফুটার ক্রেডিট চেঞ্জ করতে পারবো। একদম নিচে যে ফুটার বার থাকে সেখানে আমরা ফুটার ক্রেডিট যে আছে এখন বর্তমানে হেস্টিয়া পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এটা আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে কপিরাইট অ্যান্ড কপি, mamurjor.com অল রাইট রিজার্ভ, প্লিজ আমাদের দেওয়া একটা ফুটার টেক্সট চলে আসছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্লগ সেটিংস। ব্লগের লেআউটটা কীরকম হবে আমরা সেটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি একটু আমাদের ব্লগ পেজে যাই, তো ব্লগ পেজে গেলে আমরা দেখতে পারবো এখন এই ব্লগ পোস্টগুলো নিচে নিচে আছে। তো আমরা যদি লেআউটগুলো একটু চেঞ্জ করে দিই তখন দেখতে পারবো যে এই যে ছবিটা একটা এই পাশে, একটা এই পাশে, একটা এই পাশে, একটা এই পাশে, এইভাবে শো করতেছে। এরপরে আমরা যদি চাই গ্রিড আকারে শো করাইতে, সেটা হচ্ছে হেস্টিয়ার যে প্রো ভার্সন আছে সেটাতে গ্রিড আকারে শো করানোর অপশন আছে।
এরপরে ডিসপ্লে ব্লক ক্যাটাগরিজ, এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, আমরা অল দিয়ে রাখবো কারণ ব্লগে সব পোস্টে একসাথে শো করবে। এরপরে ব্লগ পোস্ট কন্টেন্ট, এখানে শুধু কিছু অ্যাসার্ট শো করবে, সব কন্টেন্ট শো করবে না। বাট এটা যদি আমরা কন্টেন্ট দিয়ে দিই তখন দেখবো যে ফুল পোস্টটা শো করতেছে। তো ব্লগ পেজে যদি এভাবে ফুল পোস্ট শো করে তাহলে বিষয়টা আর কি দেখতে অনেক অড লাগে। এই জন্য আমরা চাচ্ছি যে এখানে অ্যাসার্ট শো করবে এবং এইটাতে ক্লিক করলে তারপরে সিঙ্গেল পোস্ট পেজে গিয়ে ফুল কন্টেন্ট শো করবে। এরপরে অ্যাসার্ট লেন্থ, আমরা যদি চাই যে এটা কমায় দিব, এটা এখান থেকে 20টা ওয়ার্ড দিয়ে দিই, তখন এখানে দেখবো যে অ্যাসার্ট লেন্থটা কমে গেছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট নেভিগেশন একটা অপশন আছে। এখান থেকে আমরা আমাদের ব্লগে যত পোস্ট আছে সবগুলো যদি এখানে শো করাতে চাই, তো সিম্পলি এখানে ইনফিনিট স্ক্রল এটা দিয়ে দিলে এখানে কোনো পেজিনেশন শো করবে না। আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে সব অ্যাজাক্স লোডিং এর মাধ্যমে একটার পর একটা নিচে নিচে শো করবে। তো এটা যদি আমরা নাম্বার দিয়ে দিই তাহলে এখানে পেজিনেশন শো করবে। তো এটা হচ্ছে টোটালি আপ টু ইউ, আপনি যেভাবে এটা রাখতে চান। আমরা চাইলে পেজিনেশনও রাখতে পারি বা অ্যাজাক্স লোডিংও রাখতে পারি। তো এটা আপাতত ডিফল্ট পেজিনেশনটাই থাক। এরপরে যে অপশন আছে মেনু, আমরা মেনু কিভাবে ক্রিয়েট করি বা কিভাবে লোকেশন সেট করি সেটা তো দিয়ে জানি। উইজেটসটাও আমরা কিভাবে সেট করি সেটাও জানি। আমরা প্রজেক্টের সময় এটাতে কমপ্লিট একটা প্রজেক্ট করব উইজেটস সহ। এরপরে হোম পেজ সেটিংস, আমরা সেটিংসের রিডিং এর ভিতর থেকে যে হোম পেজ কোনটা হবে, ব্লগ পেজ কোনটা হবে, পোস্ট পেজ কোনটা হবে সেটা সিলেক্ট করে দিতে পারি, সেটা এখান থেকে। এরপরে হেস্টিয়ার যে ডকুমেন্টেশন আছে, আপনারা চাইলে ডকুমেন্টেশন এখান থেকে পড়ে নিতে পারেন। আর এডিশনাল সিএসএস হচ্ছে কাস্টম সিএসএস এর মতো। তো এই পর্বে আমরা ফুল থিমের যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম। আমরা নেক্সট পর্ব থেকে আমাদের প্রজেক্টগুলো স্টার্ট করব হোম পেজ থেকে। সবাইকে এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।